বন্ধুরা, আজকে কথা বলবো হচ্ছে আমরা যখন নানান অসুখ বিসুখের জন্য যখন আমরা চিকিৎসকের কাছে যাই, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কি পরীক্ষা, কি রোগের জন্য কি পরীক্ষা দিল। এই বিষয়ে যদি প্রাথমিক আপনাদের ধারণা থাকে, তাহলে কিন্তু আপনারা অনেক বিষয়ে জানতে পারবেন। যেমন সবচেয়ে কমন একটা পরীক্ষার নাম হচ্ছে সিবিসি। সিবিসি টেস্টটা দেওয়া হয়ে থাকে যে আপনার শরীরের ভিতরে কোনো প্রকার সমস্যা আছে কিনা, বা ব্লাড সেল যে আরবিসি, ডব্লিউবিসি, প্লাটিলেট, এই সেলগুলো স্বাভাবিক আছে কিনা, এই স্বাভাবিকতা দেখার জন্য কিন্তু এই সিবিসি নামের যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা দেওয়া হয়ে থাকে। এবং সিবিসির ভিতরে আরেকটা পরীক্ষা থাকে, দেখবেন ইএসআর নামে একটা পরীক্ষা থাকে। এই ইএসআর আপনার দেওয়া হয়ে থাকে যে আপনার শরীরের ভিতরে কোনো প্রকার ইনফেকশন আছে কিনা বা জটিলতা আছে কিনা, এই বিষয়ে জানার জন্য কিন্তু চিকিৎসক এই ইএসআরটা দেখা হয়। আর হিমোগ্লোবিন আর একটা টেস্ট থাকে, এই হিমোগ্লোবিনটা দেখা হয় আপনার শরীরের ভিতরে কতটুকু পরিমাণ আয়রন আছে, ফেরিটিন আছে, এবং এই রক্তের পরিমাপ নির্ণয়ের জন্য আর একটা গুরুত্বপূর্ণ টেস্টের নাম হচ্ছে হিমোগ্লোবিন। যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আয়রন গ্রহণ করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। এই সিবিসি টেস্টটা হচ্ছে আপনার দেহের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা, যে পরীক্ষা জানলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এই পরীক্ষার মাধ্যমে, এই পরীক্ষাটি জানা থাকলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। আরেকটি কমন পরীক্ষার নাম হয়ে থাকে যে যে টাইফয়েড রোগের জন্য সাধারণত কি পরীক্ষা করানো হয়ে থাকে। টাইফয়েড জ্বর হলে সাধারণত আপনার এই বিডাল টেস্ট নামে একটা টেস্ট আছে, সেই টেস্ট করানো হয়ে থাকে এবং এটার পাশাপাশি ব্লাড কালচার করানো হয়ে থাকে। এই বিষয়গুলো আপনার জানা থাকলে আপনার কিন্তু অনেকটাই সুবিধা হবে। এবং ডেঙ্গু জ্বর যদি হয়ে থাকে, ডেঙ্গু জ্বরের জন্য আপনার কয়েকটি টেস্ট করানো হয়ে থাকে। যেমন ডেঙ্গু NS1, যেটা হচ্ছে 3 দিনের বেলায় আপনাকে করানো হয়ে থাকে। 3 দিন পরে যদি আপনি ডেঙ্গু NS1 করান, তাহলে কিন্তু ডেঙ্গু NS1 নেগেটিভ আসতে পারে। তখন 3 দিন পরে, 5 দিনের পরে ডেঙ্গু IgG এবং IgM করতে হবে। IgGও কিন্তু 9 দিন পরে আবার নেগেটিভ হয়ে যায়। এই বিষয়গুলো যদি আপনি জানা থাকে, তাহলে কিন্তু আপনার হ্যারাসমেন্টের শিকার হবেন না। আপনি এই বিষয়গুলো জানলে আপনার অনেক উপকারে লাগবে। তো এইসব বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আপনারা জেনে রাখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে? তারপরে আপনার যেমন আপনার লিভারের সমস্যা হয়েছে, তখন আপনি কি কি পরীক্ষা নিরীক্ষা করবেন, এই পরীক্ষা নিরীক্ষার নাম যদি অন্তত জানা থাকে, তাহলে কিন্তু আপনার চিকিৎসক যখন এই পরীক্ষাগুলো দিবে, তখন কিন্তু আপনি আকাশ থেকে পড়ে যাবেন না, চিন্তা করবেন যে না, এগুলো তো আমি জানি। এই লিভারের পরীক্ষার জন্য সাধারণত যে পরীক্ষাগুলো করা হয়ে থাকে, সেটা হচ্ছে সিরাম বিলিরুবিন নামে একটা পরীক্ষা আছে, এবং HGPT, HGOT এবং অ্যালকালাইন ফসফেট নামে পরীক্ষা আছে, এবং লিভারের আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও দেখা হয়ে থাকে লিভারের কোনো সমস্যা আছে কিনা। তো আপনি এই বেসিক টেস্টগুলো সম্পর্কে আপনি ধারণা রাখবেন। তারপরে যেমন প্রস্রাবের ইনফেকশন হয়েছে, প্রস্রাবের ইনফেকশন হলে প্রস্রাবের ইউরিন আরি করতে হবে এবং ইউরিন CS করতে হবে। এই সমস্ত বিষয়গুলো আপনি জানা থাকলে আপনি দৈনন্দিন জীবনে অনেক উপকার পাবেন। আশা করা যায় আপনি ফেসবুকের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। আমাদের সাথে যুক্ত থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে।